নবী যখন এই দাওয়াত দেওয়া শুরু করলো গো, শত্রু চারিদিক থেকে বেড়ে আসলো। এত শত্রু, অমুসলমান, গভীর মনোযোগ। নবী আমার কান্দে চোখের পানি ছেড়ে নবীকে নির্যাতন জ্বালাতন কত শুরু করলো। পাগল নবীজি মক্কি জীবনে কত কষ্ট করলো। কাফেরদের আঘাত, নবীজি মার খাইয়া, নবীজি আঘাত পাইয়া পাইয়া, মুসলমান শুনে নাও, রক্তে জর্জরিত হয়ে যেত। নবীকে তারা পাগল খেতাব দিয়ে দিল, তারা কোরআনের অবমাননা শুরু করে দিল। এমন একটা শুরু করলো, মুহাম্মাদের কথা যে শুনবে সে কালা হয়ে যাবে, মুহাম্মাদের দেখবে যে অন্ধ হয়ে যাবে, এমন একটা রব উঠায় দিল রে মুসলমান। কিন্তু আমার নবীজি রহমতের নবী, আমার নবীজি মায়ার নবী, আমার নবীজি কালেমার দাওয়াত দেয় আর কান্দের বলে, আল্লাহ ও আমার আল্লাহ, তুমি হাজারো কষ্ট দাও, আমার দুঃখ নাই, যত যন্ত্রণা আছে আমার কষ্ট নাই। আল্লাহ, এই পাপিষ্ট বান্দাদেরকে যেন আমি ইসলামের বুঝ দিতে পারি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ মুসলমান, গভীর মনোযোগ। নবী আমার এইভাবে কালেমার দাওয়াত দিয়ে শুরু করলো। দলে দলে মানুষ তারা কানের ভিতরে তুলা ব্যবহার করা শুরু করলো, চোখের ভিতরে তারা অন্ধকার মুসলমান কাঁচ লাগা, কালো কাঁচ লাগানো শুরু করলো। মুহাম্মাদকে দেখলে যদি অন্ধ হয়ে যায় তাহলে তো তাকে দেখা যাবে না কোন পথ দিয়ে যাইব। কিন্তু এই লোকটা যখন নবীজি যখন সামনে দেখা হতো, নবীর নূরের তাজাল্লির ঝলক যখন ওই মানুষের দেহের মধ্যে লাগতো, সঙ্গে সঙ্গে কালো পর্দা ফেলাইয়া নবীজিকে দেখার সঙ্গে সঙ্গে চিন্তা করতে, হারে এত সুন্দর মানুষ তো দেখলে কোনো মানুষ কানা হবে না, এত সুন্দর মানুষ কি বলে দেখেনি। আমার নবীজি কালেমার দাওয়াত দিতেন, আর যারা হেদায়েত প্রাপ্ত বান্দা তারা কালেমার মালা পড়ে মুসলমান হয়ে যেত। আর এক শ্রেণী বেঈমানেরা নবীর সঙ্গে মুনাফিকি করত। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মেয়েগুলো তারা বলবে আমার না, তার ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি, অবিলাও মিলা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ কয় হাবিব ও শুনে লও, আপনার কদমের মধ্যে একদল বেঈমানের দলেরা যাবে। ওই হুদবা সাহেব আবু জেহেলের দলেরা যারা আছে, আমার নবীর কাছে যাইতো নবীকে ধোঁকা দেওয়ার জন্য, নবীকে আক্রমণ করার জন্য। আবার আল্লাহ ডাকতে বলে, ওই মানুষের মধ্যে একদল আছে গো, যারা আপনারা ধোঁকা দিতে যাবে, যারা আপনার কাছে যাবে, আপনার কাছে যে তারা বলবে আমরা ঈমানদার, আমরা মুমিন, আমরা মুত্তাকি। নবী গো, এই ধোঁকাবাজেরা কোনোদিন ঈমান আনবে না। এদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি, একটা নয়, দুটি নয়, 7 জাহান্নাম। আমার আল্লাহ বলেন, দলিল কাফিরিন, আল্লাহ কয় কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম, একটা নয়, দুটি নয়, 7 জাহান্নাম। আজকে যারা ধোঁকা দাও আমার নবীরে শুনে নাও, তৎকালীন জামানাও বেঈমান ছিল, এখনো আছে। তৎকালীন জামানাও নবীকে নিয়ে উপহাস করেছে। এখনকার জামানাও এই চট্টগ্রামের মধ্যে অনেক কুতুব আছে যাদের দাড়ির মধ্যে নবী, টুপির মধ্যে নবী, পাগড়ির মধ্যে নবী, তাদের অন্তরের মধ্যে নবী নাই। নবীর কথা শুনলেই তাদের কলিজার মধ্যে আগুন ধরে যায়। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? তৎকালীন জামানাও বেঈমান ছিল, এখনো আছে। আপনাদের কষ্ট হয় বাবা? কষ্ট হলে পরের বক্তা নিয়ে আসেন, আমি আপনাদের ওয়াজ শোনাবো না। আপনাদের আলোচনা শোনার মুড নাই, আওয়াজ নাই, জবান বন্ধ থাকবে কেন? জবান দিয়ে নবীর ইশকের আওয়াজ, নবীজির কথা শুনলে এর চোখ দিয়ে পানি ছাড়বেন। নবীর কষ্টের কথা শুনলে, নবীর আনন্দের কথা শুনলে হাসি দিবেন, তাকবীর দিবেন, সব হবে। জোরে বলেন ঠিক কিনা? আইরে আমার নবীর মায়ার দিন, ওর না জুটিত একটি দানা খেজুর কোন দিন। হায় রে আমার নবীর মায়ার দিন, বলেন হায় রে আমার নবীর মায়ার দিন।
ওরে না জুটিত একটি দানা খেজুর কোনো দিন, হায় রে আমার নবীর মায়া। ফরমায়াছেন হযরত খাদিজা খাতুন, ওর মাঝে তত নবীর চুলাই জ্বলত না আগুন। কোন নবীর উম্মত তোমরা গো? আজকে বাড়ি করেছো, গাড়ি করেছো, সম্পদের পাহাড় করেছো। আমার নবীও নেতার নেতা, নবীও বাদশার বাদশা। আমার নবী শুধু ফকির ছিল না, মিসকিন ছিল না। আমার নবী মুসলমান যারা আমার নবীর নবী গরিব ছিল। ওরে আমার নবী এমন বাদশা ছিল, তৎকালীন জামানায় নবী একটা জামা গায়ে দিত যার দাম ছিল ৪২,০০০ দিরহাম, যা পৃথিবীর কোন রাজা বাদশা আজ পর্যন্ত পড়তে পারে নাই। আবার নবী ৭০ তালি জামা গায়ে দিত। কেন দিত? উম্মাতের জন্য। আমার উম্মাতিরা শোনো, তোমরা গাছতলা থাকলেও শুকরিয়া আদায় করো, পাঁচতলায় থাকলে শুকরিয়া আদায় করো। কারণ আমি নবী বকরি চড়াইছি, শুকরিয়া আদায় করছি। মেষ চড়াইছি, শুকরিয়া আদায় করছি। মাটি কাটছি, আমি শুকরিয়া আদায় করছি। আবার আমি রাজত্বই আল্লাহ আমাকে দান করেছে, আমি আল্লাহ শুকরিয়া আদায় করেছি। সেহেতু আমার উম্মাতিরা রে, তোরা যে হালাতে থাকবি শুকরিয়া আদায় করবি আমার আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? হায় রে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায় রে আমার নবীর মায়ার দিন, বলেন হায় রে আমার নবীর মায়ার দিন। উম্মতের সামনে আজি হইতেছে বিলীন, হায় রে আমার নবীর মায়ার। ফরমায়াছেন হযরত হাফসা খাতুন, মোটা সুতার চাদর নবীর ছিল যে একখান, সেই চাদরে গায়ে বিছানা, আর সেই চাদরে গায়ে বিছানা শুইতেন শীতের দিন। হায় রে আমার নবীর মায়ার দিন। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। শহরেতে যাইতেন নবী কালেমার দাওয়াতে, পাথরের আঘাতে নবীর জুতা হইত রঙিন। হায় রে আমার নবীর মায়ার দিন, বলেন হায় রে আমার নবীর মায়ার দিন। নাও জুটিত একটি দানা খেজুর কোন দিন, হায় রে আমার নবীর মায়ার দিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, নিজামী হুজুরের আগমন, মেহমান আলার আগমন। মারহাবা মারহাবা। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন এই মাহফিলের মেহমান আলা, হাজির উস্তাদের আলেম, শিক্ষক, আমাদের প্রাণপ্রিয় উস্তাদজি হযরতুল আলহাজ আল্লামা গাজী মোহাম্মদ শফিউল আলম নিজামী মুদ্দাজিলুল আলী। ওই মাইকে সাউন্ড বাড়া। দয়া করে প্যান্ডেলের মধ্যে চলে আসুন। মারহাবা বলেন আরো জোরে। সম্মানিত মেহমান আমাদের মাঝে আগমন করেছে, খুশি না বেজার? আরো জোরে বলেন। আমার বাবারা, যে কথা বলতেছিলাম যে নবী, আমার নবীরে যারা গরিব কয়েক ৭০ তালি কাপড় গায়ে দিচ্ছে, নবীজি না খেয়ে থাকছে। ওই বুকার দল শোন, আমার নবী এমন পোশাক পরেছে যা পৃথিবীর কোন রাজা বাদশা পড়তে পারে না। জোরে বলেন ঠিক কিনা? তৎকালীন জামানায় ৪২,০০০ দিরহাম, যা আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এত দামি কাপড় কেউ গায়ে দেয় নাই। কার লগে কার তুলনা দাও? নবীর সঙ্গে কোনো মেসাল চলে না। জোরে বলেন ঠিক কিনা? এই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? জি, তো আলোচনা করবো না, ছেড়ে দিব। হুজুর আসছে, হুজুর কথা বলবে। কি কথা বলবে? আলোচনা শেষ করব? কর্তৃপক্ষ কি কয়? হুজুর মেহমান কথা বলবে না? দেউলিয়া মারহাবা বলেন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা
না ভাই যদি উনি ওয়াজ করে তাহলে আমি ওয়াজ করবো না وعلى آل سيدنا এ মুসলমান গভীর মনোযোগ রহমতের নবী মাগফিরাতের নবী কালেমার দাওয়াত দেয় আবু জেল উতবা সাইবা আবু সুফিয়ান সবাই শত্রু হয়ে গেলেন একটা কথা বললে আপনারা মজার একটা বিষয় শুনতে পারবেন নবীজি আমার কালেমার দাওয়াত দিয়া আঘাতপ্রাপ্ত হইয়া নবীজি একটা পাহাড় কাঁড়াল করে একটা পাথরের উপরে বসে নবীজি কান্দে আল্লাহ এই দুনিয়ার মধ্যে আমি কালেমার দাওয়াত দিই কিছু মানুষ মানে কিছু মানুষ মানে না নবীজি কানলেন মুসলমান শুনে নাও এ মুসলমান শুনে নাও তৎকালীন জামানার কত কাফের বেঈমানেরা কত আঘাত কত নির্যাতন নবীজি কি করলেন মক্কি জীবনে আমার নবীজির কষ্টের কোনো শেষ নেই নবীজির উপরে আক্রমণ আর আক্রমণ নবীজির উপরে ঘরের শত্রু আগে বললাম বিভীষণ ওই আবু জেহেল ষড়যন্ত্র একটা দুটা করে নাই আবু জেহেল দেখছে মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেভাবে কালেমার দাওয়াত দেয়া শুরু করেছে ইহা দ্বারা গোটা এলাকার মানুষগুলো মুহাম্মাদের দলে চলে যাবে জোরে বলেন মারহাবা ঠেকানো যায় কেমনে ষড়যন্ত্র শুরু করে দিল আমার বাবারা গভীর ষড়যন্ত্র শুরু করে দিল তৎকালীন জামানায় মিশরের বাদশা হাবিব বিন মালেকের কাছে পরামর্শ নেয় মিশরের বাদশা ছিলেন হাবিব বিন মালেক উনি ছিলেন তৎকালীন জামানায় মিশরের বাদশা মাস্টার ইবলিস ডাকে আবু জেহেলের মনটা বড় মলিন আবু জেহেলরে ডাক দে ইবলিস বলে আবু জেহেল তুমি এত পেরেশানিত কেন এত টেনশন কেন আবু জেহেল কয় এমনি কার টেনশনে আছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যার বাবা নাই যার মা নাই এতিম একজন নবী সে নাকি নবুয়াতি পেয়েছে সে এখন দলে দলে আমার কমের লোকেরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায় দলে দলে লোকগুলো ইসলামের পতাকার তলে চলে আসে এখন যদি না ঠেকাইতে পারি সর্বনাশ যে কোনো কৌশলে ঠেকানো লাগবে মাস্টার ইবলিস কয় এটা কোনো ব্যাপারই নয় মুহাম্মদকে যদি অপদস্থ করা যায় মুহাম্মদকে যদি মানুষের সামনে তাকে মৃত্যু বানায় দেওয়া যায় যেহেতু সবাই তাকে আলামিন জানে সত্যবাদী এই মিথ্যাবাদী বানাই যদি একবার দিতে পারো মুহাম্মাদের এই মস্তানি ছুটে যাবে জোরে জোরে চিল্লায় বলো নাউজুবিল্লাহ মুহাম্মদ একে শেষ করা কোনো ব্যাপার না বলে কেমন মুহাম্মদকে মিথ্যাবাদী বানাইতে হবে যেহেতু আলামিন বলে সবাই কি বলে ওরে রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী মায়ার নবী গো আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন বলেন আপনি নবী আমার একটু মহব্বতে বলা যাবে না আপনি নবী আমার পরাণের পরাণ আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার আপনাকে যে পাইল জাহান্নামের আগুন তার হারাম হইল দয়া করে নবী দেন গো দেখা দেন এই চট্টগ্রামবাসীর বেদনা নবী দূরে দূরে রাইখো না এই চট্টগ্রামবাসীর বেদনা নবী আর দূরে রাইখো না দয়া করে দেন গো দেখা দেন আল্লাহর নবী মায়ের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন বলেন আপনি নবী আমার জীবনের জীবন মারহাবা বলেন না তলে তলে মানুষ যখন ইসলামের পতাকা তলে আসতেছিল গো হিজরতের আগের বছরের ঘোষণা শোনা গো এই
মাহফিলের প্রধান অতিথি হিসেবে দাওয়াত দিবা। মুহাম্মদকে চেয়ারে বসতে দিব না, মাটির মধ্যে বসতে দিব। মানুষের সামনে ওর মাথাটা নিচু করে দেওয়া লাগবে। আর যখন জনগণের সামনে মাথা নিচু হয়ে যাবে, ওই খোদার রাসূল, আল্লাহর প্রেরিত রাসূল সব ছুটে যাবে। ওর কোন খোদা বাঁচাবে, ওর কোন খোদার ঠেকাবে, আজকে বেইজ্জতি করা হবে। যে কথা সেই কাজ। আবু জেহেল দাওয়াত দিল মুহাম্মদকে, বাবা মুহাম্মদ শোনো, আগামী ওই শুক্রবার বা বৃহস্পতিবার বাবা আমাদের সকলে মিলে তোমার কাছে কালেমার মালা পড়ব। তুমি যদি আমাদেরকে বুঝাইতে পারো যে তুমি আল্লাহর প্রেরিত রাসূল বা তোমার একজন আল্লাহ আছে, দেখাইতে পারো, প্রমাণ করতে পারো, আমরা কথা দিছি আমার কওমের লোকগুলো নিয়ে এই দলবল নিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার। সকাল 10টায় মিটিং। কয়টায় মিটিং? 10টায় মক্কা নগরের সমস্ত নেতারা আইব। তুমি যদি তাদের বুঝাইতে পারো বাবা আমি আবু জেহেল কালেমা পড়ে মুসলমান হব, তোমার অনুগত হব, আমরা এই বাপদাদার ধর্ম ছেড়ে দিব। নবীজি খুব খুশি হলেন যে ওই দিন যে সব মানুষ, আহারে আমার মক্কি জীবনে যে কষ্ট, যে নির্যাতন আমাকে দিতেছে, যে কষ্ট আমাকে দিতেছে, এই কষ্টর মনে হয় আজ মনে হয় কি বাঁধবে, সব শেষ হবে, অবসান হবে, সব শেষ হবে। আমি বিনা বাধায় কালেমার দাওয়াত দিতে পারবো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে, আরো জোরে। নবীজি একটা হাই ছাড়লেন যে আল্লাহ, ওই দিন যদি সব মানুষ কালেমা পড়ে নেয় আর এই বড় বড় সেলারা যদি কালেমা পড়ে, তাহলে ইসলামের দাওয়াত দিতে কতই না উত্তম হবে। নবীজিকে দাওয়াত দিছে ধরেন 10টায়, এদিক আবু জেহেলের ছেলা পেলা 9টায়, সবাইরে বলছে 9টায়, সব লোকজন চলে আসে 9টায়। আইসা শত শত মানুষ বসে আছে, দাওয়াতের বসে আছেন। প্রধান অতিথি দাওয়াত দিছে হাবিব বিন মালিককে। কাকে? জোরে বলেন, নাম কি? হাবিব বিন মালিক। উনি মিশরের প্রেসিডেন্ট, মিশরের বাদশা। আর আবু জেহেল হচ্ছে বিশেষ অতিথি। মুহাম্মদ কামান নবী রাহমাতুল লিল আলামিনকে দিছে সাধারণ পাবলিক হিসেবে দাওয়াত। কিন্তু লোকজনেরা বলছে মুহাম্মদ আমার নবীর দাওয়াত দেওয়ার সময় বলছে আপনি প্রধান অতিথি। দাওয়াত দেওয়ার সময় নবীজি ঠিক 10টার সময় একদম সময় চলে আসে। নবীকে যে সময় দাওয়াত দিছে ঠিক সেই টাইমটা রহমতের নবী আয়া দেখে শত শত মানুষ বসে আছে। হাবিব বিন মালিক একটা চেয়ারের মধ্যে বসে, আজকে যিনি প্রধান মেহমান বসে আর আমি বসছি, এরকম আবু জেহেল আর হাবিব বিন মালিক বয়া বয়া আলাপ করতেছে, দুইজন কানে কানে কথা বলতেছে। আজকে মুহাম্মাদের তরিকা শেষ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই বানোয়ার তরিকা কোথা থেকে পাইলো? দেবদেবীকে বাদ দিয়া নিজের বানোয়ার কই থেকে কোন আল্লাহ পাইছে আর দেখা যায় না, শোনা যায় না। আর উনি নাকি তার প্রেরিত বান্দা, উনারে মানতে হবে আর আল্লাহরে মানতে হবে। সব আজকে সব শেষ, পাগলামি শেষ। নবীজি আস্তে আস্তে করে এসে দেখে জনগণ সবাই ওয়াজ শুনতেছে, আবু জেহেল বক্তৃতা দিতেছে আর সব জনগণ শুনতেছে। বলতে আব্দুল্লাহ আমার নবীর বিরুদ্ধে কথা বলতেছে। মুহাম্মদ একটা বানোয়াট, মিথ্যাবাদী, কাজ্জাব। এই যে বানোয়াট যে কথাগুলো বলে, এসব বানোয়াট কথা বলতেছে। এই যে সূরা কিরাতগুলো পড়ে আর যে কুরআনের আয়াত শোনায়, সব বানোয়াট গল্প। আপনারা মানেন সবাই? তালিতে হ্যাঁ আবু জেহেল তোমরা আমার দলের লোক। আবু জেহেল বলতেছে আর তোমরা কি মুহাম্মাদের দলে না? আরে আপনার দলের লোক আমরা, মুহাম্মদকে চিনি না। সে একটা বানোয়াট গল্প কোথা থেকে পাইছে, কোথা থেকে এসে বানোয়াট এক একটা শোনাইতেছে। নবী ধীরে ধীরে এসে পিছনে এসে চুপ করে নবীজি তাকায় দেখে শত শত মানুষকে আবু জেহেল মুখী করে ফেলেছে। নবীজি পিছন থেকে এসে যখন বসতে গেছে, আল্লাহ বলেন জিবরিল দৌড়া যা, আমার নবী যেন মাটির মধ্যে না বসে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। জিবরিল আমিন দৌড়ে যাও, আমার বন্ধু যদি মাটির মধ্যে বসে পড়ে আমার ইজ্জতের কসম লাগে আমার হাবিব যেন মাটির মধ্যে না বসে। কারণ আমি যার খাতিরে সোনার খনি বানাইলাম, যার সম্মানে রূপার খনি বানাইলাম, আমার নবীর ইজ্জতে আমি গ্যাসের খনি বানাইলাম, তেলের খনি বানাইলাম, সোনার খনি বানাইলাম, রূপার খনি বানাইলাম, পৃথিবীতে যত খনি বানাইলাম রে, যা কিছু করলাম সবই আমার নবীর ইজ্জতের খাতিরে, আমার নবীর ভালোবাসায় আমি সব কিছু দান করলাম। আর আমার নবী বইব মাটিতে, আর আবু জেহেল আর হাবিব বিন মালিক বসবে চেয়ারের মধ্যে। আমি আল্লাহ মানতে পারি না। জিবরিল দৌড়ায়া যা, আমার হাবিব যেন নিচে বসে না। জোরে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া,
মারহাবা বলেন না। আপনাদের এলাকার কথা কয় না, যোগ কই না, যোগ কথা কইলে কি টাকা দেওয়া লাগবে নাকি বুঝতেছি না। ও ভাই কথা বলছেন না, কষ্ট হচ্ছে আপনাদের? তাকবীর দিল তাও ঘুমায়। পোল্ট্রি মুরগি খেয়ে খেয়ে পোল্ট্রির অবস্থা দেখছেন, পোল্ট্রি দেখেন 15 কেজি 20 কেজি খালি এরকম ঘুমায়। পোল্ট্রি দেখছেন না? আর দেশি মুরগি একটু তেজ, আমাদের সভাপতি সাহেব মুরব্বী গেছে এই বয়সে দেখছেন, এখন আজকে প্রধান মেহমান আসে বসে গেছে। কারণ ওই দেশি মুরগি দেখবেন ছোট্টটা দিলে কক 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 করে এমন বেগে আওয়াজ দেয়, মনে হয় যে এলাকায় মনে হয় একদম কথা কন। আর পোল্ট্রি মুরগি 15 কেজি 20 কেজি খালি ঘিজি পায়। তো আমরা এই পোল্ট্রি খাইয়ে খেয়ে সব এখন ওই পোল্ট্রির মতো ঝুল শুরু করছে সব, গায়ে বল না যেরকম ঠিকই না। এই জন্য তো এখন নির্যাতিত হচ্ছে পুরুষ জাতি। আহা, বাংলাদেশটা ফুল নির্যাতিত পুরুষ, জোরে বলেন ঠিক কিনা? সব শেষ। এমন দাদাই কয় বিয়ে করবো, নাতি কয় দাদা মাফ চাই। কোথায় যে নিরে রাগ করে না, কথা বলছেন নাই? দাদাই কয় আর একটা শাদি করতাম তো দাদি মরে গেছে, দাদাই কয় মাফ চাই, দাদি কয় নাতি কয় দাদা মাফ চাই, বিয়ে করতাম না। কারণ সব শেষ, পোল্ট্রিটি ধরেছে ভালো মতো। এই জন্য ইন্ডিয়ান হারবল, কলকাতা হারবল, মাদ্রাস হারবল, যুবকদের নাই বল, জোরে বলেন ঠিক ঠিক। আজকে সেইগুলো পাইছি, আজকে সব একদম মাঝ মরা সব যুবকগুলো। আমি একবার বলছি যে এইরকম 600 কিলো অতিক্রম করা পর স্পিরিট থাকবে, কারণ আপনার আল্লাহর গোলাম, আমার নবীর প্রেমিক। আর নবীর প্রেমিকদের কাছে অস্ত্র থাকে দুইটা, একটা হলো আমার আল্লাহ, একটা রাহমাতুল লিল আলামিন। এই দুইটা জিনিস যার ভিতরে ধারণ করতে পেরেছে, দুনিয়ার মধ্যে তার স্পিরিট বেড়ে যায়, জোরে বলেন ঠিক কি না? ঈমান দুর্বল, সব ঈমান দুর্বল। কি তা কইতে রে বা? আরে দুর্নীতির ওই জাকরাই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভানোরা। শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত শয়তানরা, শিক্ষিত শয়তান। আরো জোরে বলেন ওরা শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত শয়তান। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আরো জোরে বলা যাবে না, ওরা শিক্ষিত শয়তান। ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই রাকরায় বসে জাহির করে জ্ঞান। বলো দুর্নীতির ওই রাকরায়, আরো জোরে বলেন, দুর্নীতির ওই রাকরায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, এখানে ভার্সিটি ঠিক কিনা? স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব পয়সাড়িয়া আছে শুধু প্রেম লইয়া, ঠিক কিনা? আর যোগ বি, বি যোগ সি, ডিগ্রির ভিতর পাইলো কি, জোরে বলেন ঠিক কিনা? খালি দেখবেন লেখা আছে আর যোগ বি, বি যোগ সি, জি যোগের ভিতর পাইলো কি, জোরে বলেন ঠিক কিনা? আবার স্কুল কলেজের দিকটাও ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব পয়সাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আর অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আগের যুগে ছেলেরা বিশ্ববিদ্যালয় পড়ে হয়তো মানবিক আদর্শবান, আর এখন সন্তারাস। দেখি মাঝে মাঝে বিশ্ববিদ্যালয়, আমার বাড়ির কাছে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, যুবকদের পকেটে পিস্তল, আহা রাইফেল, আশ্চর্য হয়ে যায়, বড় বড় রামদা। গত কয়েকদিন আগে মাহফিলে আসছে আপনাদের এলাকায়, ব্রাহ্মণবাড়ি একজন, দেখি আহা ছোট ছোট বাচ্চাদের হাতে বড় 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 রামদা। আশ্চর্য হয়ে গিয়ে পিস্তল, কাটার শটগান। আমি আশ্চর্য হয়ে গেছি, কি এই সমস্ত ছেলে যাদের হাতে থাকবে কলম খাতা, যাদের হাতে থাকবে বই, তাদের হাতে অস্ত্র। কারণ আমরাও তো, আমার দাদুরাও তো লেখাপড়া করেছে, আমরাও তো করেছি।
বই পড়ার সময় পানে, পড়তে দেখতে দেখতে, লেখার সময় পানে, পড়তে পড়তে, পড়াতে পড়তে লেখার সময় পায়নি। আর এই বদমাইশগুলো বাবা মায়ের টাকা নষ্ট করে আয়া সন্ত্রাসী করে, যেটা বলেন ঠিক কিনা? আরে তোমাদের ছেলে মেয়ে যেদিন নষ্ট হবে বুঝবা, সেদিন বুঝবা। আজকে আমাদের ফাঁকি দিতেছো, এত কষ্টের টাকা, বাবার ঘাম ঝরানো টাকা, আইনা বন্ধু বান্ধব নিয়ে উড়াইতেছো, সন্ত্রাসী মস্তানি করতেছো। তোমাদের ছেলে মেয়ে এরকম সন্ত্রাস যেদিন হবে, সেদিন চোখের পানি আর নাকের শিন এক হয়ে যাবে। সেদিন বলবা যে আল্লাহ আমরা ভুল করেছি, আমরা সন্ত্রাসী যদি না করতাম আমাদের হোলা হানু এটা করতো না। ঠিক কিনা? বেশি দূরে নয়, যত করবা চালাকি ঠিক পাবা তার জ্বালাকি। জ্বালাট বুঝবা ঠিক করে, চালাকি করে লাভ নাই। একটু মহব্বত দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সোনার খনি বানাইতো না, আপনারে না বানাইলে রূপার খনি বানাইতো না, আপনারে না বানাইলে আসমান জমিনের মধ্যে কিছু অস্তিত্ব থাকতো না। নবী গো, আজকে আপনি যদি মাটির মধ্যে বয়ে পড়েন, আবার আল্লাহ বড় কষ্ট পাবে। হাবিব দাঁড়ান, আমার আল্লাহ ডাকতে বলে জিবরিল, জিব্রাইল রে দৌড়ে যা, দৌড়ে যা, ওই বদমাইশটাকে চেয়ার থেকে নামা। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। হিজরতের আগের বছরে ওয়াজ করতে শোনেন, নবীর হিজরতের আগের বছরের ওয়াজ। নবীজি, আমার বাবারা, নবীজি কি আল্লাহ বলতেছেন হাবিব রে আগে তাড়াতাড়ি ওরে ওই হাবিব বিন মালিককে উঠা। জিবরিল আমিন আয়া দাঁড়ায় রয়েছে। জিবরিলকে আল্লাহ কেমনে উঠাইবো? চেয়ার থেকে কান ধরে টান মার, ডান কান ধরে টান মার। জোরে বলে সুবহানাল্লাহ। জিবরিল আমিন ডান কান ধরে জোরে মারছে টান। কেন রে? লোকজন কয় কি হলো, আপনারা পাগলামি করেন কেন? কি শুরু হলো? লোকজন মানে হাসাহাসি শুরু করছে। কেন? বক্তা যদি আয়া ফাজলামি মারে, জনগণ কিনা হাসে পারে? কথা কয় না কেন? এখন হাবিব বিন মালিক আবু জেলকে বলতেছে কি ব্যাপার, ডাইকায় না কে আমার কানে হাত দেয়? কান ধরে কে? কি বলো? ওঠে নাই, কান দেয়। আল্লাহ কয় এ জিবরিল, বাম কান ধরে টান মার। বাম কানের মধ্যে ধরে জিবরিল টান মারছে। আল্লাহু আকবার বলেন। হাবিব বিন মালিক জোরে একটা থাবর মারছে। আবু জেলের মুখ সব ঝাইটা লাগছে। কি শুরু হলো? কানে কান ধরে, কে কান ধরছে? নবীজি দূর থেকে খালি হাসে, কারণ নবীজি তো দেখতেছে জিবরিল আমিনের খেলা। সুবহানাল্লাহ বলেন না? সব জনগণ তো দেখতেছে না, জনগণ দেখে দুইজন খালি হাতাহাতি করে। আবু জাহেল্লা আর হাবিব বিন মালিক দুইজন খালি জাতাজাতি শুরু করছে। ওদিকে আমার নবীজি দূর থেকে খালি মিসমিস করে হাসতেছে। সুবহানাল্লাহ বলেন না? মারহাবা বলেন, মারহাবা বলেন। আল্লাহ জিবরিল কয় আল্লাহ উঠে না তো? কয় দুই কান ধরে টান মার। দুই কান ধরে জোরে মারছে টান। মারহাবা বলেন না? হাবিব বিন মালিক লাভ দে সুইটা যে মানুষের ভিতর পড়ে বসে পড়ছে। কান গেলে তো সিয়ার দরকার নেই, সিয়ার খালি। আল্লাহ আবার ডাক দিয়ে বলে জিবরিল তাড়াতাড়ি যা, আমার দোস্ত দাঁড়ায় আছে, কষ্ট হচ্ছে। আমার নবীর কষ্ট হয়, অনেক কষ্ট করে ইসলামের দাওয়াত দেয়। এই মক্কি জীবনে আমার নবীর কষ্ট, কত রক্ত ঝরছে। আহারে আমার নবীর রক্ত ঝরছে, কত চোখের পানি ঝরছে, আমি আল্লাহ সইতে পারি না। নিয়ে তাড়াতাড়ি চেয়ারের মধ্যে বসা। নবীর হাতটা ধরে নিয়ে চেয়ারের মধ্যে বসাই দিছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন না? স্বর্ণের চেয়ারের মধ্যে বসাই দিছে। লোকজন দেখে কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ চেয়ারের মধ্যে বসে। এখন আল্লাহ বলে জিবরিল রে, আমার নবীর পাশে, আমার হাবিবের পাশে আবু জেহেলরে মানায় না। ওটার ওই রকম একই অবস্থা। আমার নবীর পাশে আবু জেহেলে বইব, আমি তা মানতে পারি না। ওইটারে উঠা। সুবহানাল্লাহ বলেন না? জিবরিল আমি আল্লাহ কোন নিয়মে? কয় একই নিয়ম। মারহাবা বলেন না? আস্তে কইবেন না জোরে কইবেন? বাড়ি যায় বলেন, বাড়ি যায় বলেন। এই সমস্ত প্রশংসা বাড়ি যায় বোর কাছে বলবেন যে রুল আমিন কইছিল মারহাবা কইতে, আমরা কইছি মারহাবা। ইতা কইতে রে বাবা, আরে জোরে বলেন না আল্লাহু আকবার। আবু জেলের কানের মধ্যে দিছে টান। আবু জেল চেয়ার ছাড়ে না, বাম কান চেয়ার ছাড়ে না। জিবরিল আমিন আল্লাহ ও তো চেয়ার ছাড়ে না, দুই কান ধরে টান। আবু জেল চেয়ার ধরে, আপনার জিবরিল আমিন কান ধরে টানতেছে আর আবু জেল চেয়ার ধরে উঠতেছে। চেয়ার ছাড়ে না, কেন? একবার চেয়ার হারাই ফেলছে, একটা এটা হারানো যাবে না। আমার আল্লাহ কল মার, লাথি পিছনে। লাথি মারছে আবু জেল, সুইটা যে সামনে। আল্লাহু আকবার বলেন। সুইটা যে পড়ছে, কান দিয়ে রক্ত বের শুরু হয়েছে। লোকজন কয় কি ব্যাপার, দেও দুই নেতার ভিতর কি মারামারি?
এইটা একটা সত্য ধর্ম। ওরা যে আমাদের দেবদেবীর পূজা শিখাইতেছে, ওরা তো নিজেরাই ঠিক নাই। আল্লাহু আকবার বলেন না। লোকজন বলে, এই নেতা, তোমরা কি আমাদের ডেকে আনছো মারামারি করার জন্য? তোমরা দুইজন এখন চেয়ার ভাগাভাগি নিয়ে শুরু করছো। কথা বলছেন, জনগণ তো মনে হচ্ছে চেয়ার ভাগাভাগি নিয়ে বাঁচছে। কথা বলছেন। এখন আবু জেহেল কয়, কে ধরলো? কয়, এই কে ধরলো? এই কে ধরলো? আমার আল্লাহ কয়, এ জিবরিল, সূরত বদলা, এখন তুই প্রকাশ হ, মানুষের সূরত ধর, দাহিয়াতুল কালবের সূরত ধরছে। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে। দাহিয়াতুল কালবের সূরত ধরে নবীজি বলতে, আল্লাহ বলতেছেন, আমার হাবিবের পাশে বসে পড়। সঙ্গে সঙ্গে দাহিয়াতুল কালবের সূরত ধরে নবীজি চেয়ারের মধ্যে বসে পড়ছে। এক চেয়ারের মধ্যে নবীজি, আর এক চেয়ারের মধ্যে জিবরিল আমিন। মারহাবা বলেন না। অনেক লম্বা বড় ইতিহাস বাবা। ইতিহাসগুলো নবীজি সম্মান কইতে গেলে এত মজা, কিন্তু কইতো তো পারি না রে বা। কথা বোঝেননি, খালি কষ্ট না আনন্দও আছে। সুবহানাল্লাহ বলেন না। লোকজন দেখে বেটা, মাঝে মাঝে দেখি নবীর সাথেই বেটা আলাপ টালাপ করে মাঝে মাঝে। এই বেটা মানে নবীর সাথে মাঝে মাঝে দাহিয়াতুল কালব অনেক সময় কথা বলতো, অনেকেই দেখছে নবীর সাথে ওনারে। এই লোকটা নবীর সামসা, নবীর খাদেম, ওদের কি বোঝা বসে না। এখন এই বাবা রে বাবা, ইনি পিএস হয়ে বসে গেছে নবীর সাথে। লোকজন, আমার নবী বলেন, উপস্থিত জনগণ শোনো, আবু জেহেল আমাকে দাওয়াত দিয়েছিল। ওই সত্যার কসম করে বলি, মিথ্যা বলি নাই। আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে আমি নবী এসেছি দুনিয়ার মধ্যে। আবু জেহেল এটাকে প্রত্যাখ্যান করেছে, আর এর জন্য তোমাদেরকে ডেকেছে বোঝানোর জন্য। আমি কোনো মেসেজ দেব না, কোনো দাওয়াত দিব না। একটা মাত্র মেসেজ দিতে চাই, আমার আল্লাহ একজন, তোমরা কে কে মানো? লোকজন চুপ করে আছে, কথা কয় না। আল্লাহ পাক একজন, আর কেউ নয়। আর আমি তার প্রেরিত রাসূল। আমার মেসেজটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপস্থিত জনগণ সব কালেমা পড়ে নিলেন। উপস্থিত জনগণ কালেমা পড়ে নিলেন। আবু জেহেল করতে চাইলো ক্ষতি, হয়ে গেল উপকার। সবাই বলল, হুজুর আমরা মানি। কেন আপনি দিলেন কত আরামে দাওয়াত, আল্লাহ এক, আর আপনি তার প্রেরিত রাসূল, আপনি আলামিন, সত্য কথা বলছেন। আপনি কোনো মানুষকে কষ্ট দেন না, কাউকে দুঃখ দেন না। আমার দেখা মতে, কারণ ওরা দুইজন দুই নেতা যে মারামারি যা দেখলাম, ওদের নেতা ওদের ভগবানকে নিয়ে যে মারামারি শুরু করছে, এটা আমরা মানি না। সুতরাং আপনার দলভুক্ত আমরা হয়ে গেলাম। জোরে বলেন মারহাবা। আবু জেহেল একদম কুকুরের মতো খেপে গেলেন, খেপা কুত্তার মতো। কারণ মুহাম্মাদকে আর কোনোভাবেই দমানো যাচ্ছে না। চাইলো ক্ষতি করতে, এখন আরো নবীজি, ও নবীর দাওয়াত দিলে 2-4 জন পাইতো, কিন্তু আবু জেহেল নিজের পায়ে কুড়োল মারছে, ডাইকে ডুকে আই না নবীজির পক্ষে চলে গেছে। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। নবীজি তো অতগুলো ডাকলে ওদের নজরে পড়ে যেত, আর ওদের মজলিসে নবী দাওয়াত দিয়ে গেছে। দাওয়াত দেওয়ার পর আমার নবীজিকে নির্যাতন নিপীড়িত শুরু করলো। এক হলো আল্লাহর হুকুম ছিলেন মক্কা থেকে মদিনায় যেতে হবে, হিজরত করতে হবে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। নবীজি, আমার ভাইয়েরা, কাকে? আমার নবীজি আবু বকরকে বলেন, আবু বকর রে, হয়তো যে অবস্থা দেখতেছি আবু জেহেলের দলবল যা শুরু করছে, হয়তো এমন অবস্থা বিরাজ করতে, কারণ চারিদিকে ইসলাম যেভাবে পথ করে দাওয়াত প্রচার হলো, যেভাবে সবাই কালেমা পড়ে মুসলমান হলো, এটা দেখে শত্রুপক্ষ আমাদেরকে কোন রকম মেনে নেবে না, আমাদেরকে যে কোনো মুহূর্তে চলে যেতে হতে পারে। নবীজি 6 মাস আগে আবু জেহেল বলে, কাকে বলে রাখলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। নবীজিকে বলে রাখলেন, নবীজি বলে রাখলেন। ঠিক 6 মাস পরে যখন শত্রুপক্ষ হানা দিলেন, আমার নবীজিকে হত্যা করার উদ্দেশ্যে এই রকম অসংখ্য অস্ত্রপাতি নিয়ে রাসূলকে আক্রমণ করবে, নবী